মেজরিটিকে নিয়ে যতটুকু চিন্তা করবে মাইনরিটিকে নিয়ে এতটুকুই চিন্তা করবে। দেশের জন্য ভালো কিছু করার যেন ইন্টেনশনটা থাকে, যেন দেশকে বিক্রি না করে দেয়। আমরা যাতে ভালোভাবে বাঁচতে পারি, ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি, দেন সবাই যাতে ভালোভাবে থাকতে পারি। গণভোটে যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় তাহলে এই জায়গাটা থেকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরগুলোতে বেশ কিছু পরিবর্তন আসবে। তো এই পরিবর্তনের পক্ষে যারা আসলে কাজ করছে বা এই পরিবর্তনটা যারা আসলে চায় যে আসলে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ যেন কোনোভাবে কায়েম না হয়, এইরকম একটি অন্তর্ভুক্তিমূলক সরকার আমি দেখতে চাই যেখানে বিভিন্ন দল মত বিভিন্ন জায়গার মানুষজনের একটা মানে মিলন মেলা হবে এবং তারা আসলে প্রত্যেকেই আমাদের গণতন্ত্রে আমরা একটা বিষয় দেখি যে মেজরিটির কথা বলে সব সময়, যেটা হয় যে মেজরিটির ভোটে যে পাস হয় সে আসলে মেজরিটির ইস্যুগুলো নিয়ে কাজ করে। কিন্তু গণতন্ত্রের এটাও একটা বিষয় যে মাইনরিটির কথাও আপনাকে উত্থাপন করতে হবে। সেই জায়গা থেকে আমি মনে করি সামনে যে সরকার আসবে সেই সরকার আসলে মেজরিটিকে নিয়ে যতটুকু চিন্তা করবে মাইনরিটিকে নিয়ে এতটুকুই চিন্তা করবে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। আর ভোট এটা তো আমাদের নাগরিকের অধিকার, নাগরিকত্বগত অধিকার, আর এটা থেকে পিছিয়ে যাওয়ারও কারো ওয়ে নাই। তো সেহেতু আমরা আশাবাদী যে এবার ভালো কিছু হোক, ভালো কিছু হোক, আমরা যাতে ভালোভাবে বাঁচতে পারি, ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি, দেন সবাই যাতে ভালোভাবে থাকতে পারি, কোনো খুন খারাপি রাহাজানি ছিনতাই এগুলো না থাক, একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক, এটাই চাই। আসন্ন নির্বাচন নিয়ে আসলে অনেক উদ্দীপনাই কাজ করছে, কে হবেন বা কেমন ভোট হবে। কিন্তু যেটা আশা করছি সেটা হচ্ছে ভালো যেন কিছু হয়, যেই আসুক তার যেন দেশের প্রতি কিছু করার, দেশের জন্য ভালো কিছু করার যেন ইন্টেনশনটা থাকে, যেন দেশকে বিক্রি না করে দেয়।